সিন্ডিকেটের লোকজনই 5 গুণ দামে বিক্রি করে দিছে, এই জন্য এখন অফিসগুলি আজকে খুলছে না। 30,000 টাকার টিকিট 1.5 লক্ষ টাকা পাই নাই। প্যাসেঞ্জাররা এবং প্যাসেঞ্জার অভিভাবকরা সবাই আমাদের স্টাফরা মারধর করছে। সিন্ডিকেটের মাধ্যমে বড় বড় এজেন্টদের সাথে বিক্রি করা ফেলাইছে। আমরা তারা বন্ধ করছে কেন না করছে সেটা তো আমরা জানি না ভাই। যারা আছে তাকে আশা করে কথা বলতে পারো। যে স্যার আছে ওনার এই ব্যাপারে কথা বলার কোনো পারমিশন নাই। এমডি চেয়ারম্যান যারা আছে সবাই নাম্বার পাবেন ভাইয়া, আমাদের কাছে তো নাম্বার নেই। আপনি গুগলে গিয়ে সার্চ দেন, দেখবেন প্রত্যেক অফিসারের নাম্বার দেওয়া আছে। আমি একটা অফিসের নিচে দাঁড়ায় আছি, নাম্বার তারা বন্ধ করছে কেন না করছে সেটা তো আমরা জানি না ভাই। আমাদের এখানে চরম বিপদগ্রস্ত এবং তারা বিদেশে তারা সব কিছু জমা দেওয়ার পরেও তারা যেতে পারছে না, শুধু টিকিট ক্রাইসিসের কারণে। এবং এই টিকিট ক্রাইসিসটা তৈরি করলো কারা? এই টিকিট ক্রাইসিসটা তৈরি করছে বাংলা যত বিমান আছে, সিন্ডিকেট যারা আছে, বিমানে যারা আছে কর্মকর্তা তারাও আছে এটার সাথে জড়িত, এবং যারা ম্যান পাওয়ারের সাথে যারা জড়িত, সিন্ডিকেট যারা আছে, ম্যান পাওয়ার ব্যবসা যারা করে, ট্রাভেল এজেন্সির ব্যবসা যারা করে, তাদেরও বিশাল একটা এখানে আছে। তারা একযোগে তারা একটা সিন্ডিকেট করে, বিশাল একটা সিন্ডিকেট তৈরি করে এই মানুষকে আজকে জনবিপন্ন করে ফেলছে। বাংলাদেশ বিমান ঘোষণা দিয়েছে মতিঝিল ব্রাঞ্চ থেকে সন্ধ্যা 7:15-তে মালয়েশিয়ার 271টা টিকিট সেল করবে। তো সেই নিউজ পেয়ে আমরা এখানে আসছি, কিন্তু আমাদেরকে কোনোভাবেই কিছুতেই আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। বলছে যে তারা হজের টিকিট নাকি তারা বিক্রি করবে, এই ঘোষণা। এখানে তারা কালোবাজারি করতেছে, ভিতরে ডানে বামে থেকে তারা ঠিকই এটা কালোবাজারি করে এই সিন্ডিকেটের লোকজনই এই টিকিটগুলি 5 গুণ দামে বিক্রি করে দিছে, এই জন্য এখন অফিসগুলি আজকে খুলছে না। তো আমরা জনগণ বা পাবলিক হইতেছে, এটা সরকার ভালোভাবে উদ্যোগ না নিলে এই মানুষ, এই যে স্বপন সিন্ডিকেট যারা করছে, এগুলো নুরাল সাহেবের সিন্ডিকেট কইরা 1,60,000 টাকা করে তাদের থেকে তো সিন্ডিকেটেতে নিচ্ছেই, টিকিট ছাড়া 1,60,000 টাকা করে নিচ্ছে। নেওয়ার পরও এরপরও আমরা কোনো টিকিটের কোনো সুরা পাইনি। তাদের থেকে বই পাসপোর্ট নিয়েছি টাকা দেওয়া, 1,60,000 টাকা করে দিয়ে বই পাসপোর্ট নিয়ে এসেছি, কিন্তু তাদের থেকে কোনো টিকিটের কোনো আশ্বাস পাইনি। আমরা বাইরের থেকে 30,000 টাকার টিকিট 1.5 লক্ষ টাকা পাই নাই। 1.5 লক্ষ টাকার টিকিটের জন্য টাকা দিছি, টাকা দেওয়ার পরও আমরা টিকিট পাই নাই। এবং কালকে প্যাসেঞ্জাররা এবং প্যাসেঞ্জার অভিভাবকরা সবাই আমাদের স্টাফরা মারধর করছে। এইখানে আমরা আসছি যে একটা 60,000 টাকার বিনিময়ে 500 টিকিট দিবে, কিন্তু আইসা দেখতেছে আমরা এখানে কোনো টিকিটই পাচ্ছি না। তারা সিন্ডিকেটের মাধ্যমে বড় বড় এজেন্টদের সাথে বিক্রি করা ফেলাইছে।